সীমান্তে আবারও রক্ত ঝরেছে। বিএসএফ এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে। এই নিয়ে 6 দিনে 3 জনকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি পুশিন নিয়ে এক ধরনের আতঙ্ক বা উদ্বেগ কাজ করছে সীমান্ত এলাকায়। এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সিনিয়র সাংবাদিক এম এ আজিজের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সীমান্ত হত্যা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, 15 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল। মমতা ব্যানার্জির অনেক সমস্যা আছে, সেটা আমি আলোচনা করতে চাই না। কিন্তু এখন যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বাংলাভাষী মুসলমানদেরকে পুশিং করবে, পুশব্যাক করবে, যাই বলেন। কিন্তু তাকে তো আগে পুশব্যাক করা দরকার, কারণ তার মার বাড়ি বরিশাল, সে ওখানে ভারতে গেছে, সে সেটেলার না। তো সে বাঙালি, সে ওখানে যায় হয়তো হিন্দি শিখছে, বিজেপি করে, উগ্র হিন্দুত্ববাদী হয়েছে, তাতে কি হয়েছে? তার মা তো আছে ওখানে, তার মাকে আগে পুশব্যাক করুক, বাংলাদেশে মাকে পাঠায় দিই। আর সীমান্ত হত্যা, সে আসার পরে আপনার সীমান্তে বেড়া হচ্ছে, তার কাটার বেড়া হচ্ছে, এবং অলরেডি সীমান্ত এরিয়ায় সেন্ট্রালে বলা হয়েছে, শুনতে জায়গা দিচ্ছে। আপনি বলেন তো, আমেরিকার সাথে আপনার মেক্সিকোর বর্ডার, যেখানে কত রকম ট্রাম্প ক্ষমতা আসার পরে আগে বলছে যে আমি প্রয়োজনে ওয়াল করে দেব, কারণ ওখানে মাদক টাদক সব কিছু যায়, একটা হত্যা করার কোনো খবর পান? পৃথিবীর ভিতরে সবচাইতে অশান্ত বর্ডার হচ্ছে এই ভারত বাংলাদেশ, অথচ বন্ধু দেশ। এবং এখন এই শুভেন্দু অধিকারী আসার পরে আরো উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। আমার কাছে মনে হচ্ছে এই যা কিছু গরম করা হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে ভারতের প্রায় 20টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর ছিল, এগুলো বাস্তবায়ন করার জন্য এই ধরনের একটা প্রেশার তৈরি করা হচ্ছে। কিন্তু এটা ভাবা উচিত না। তারা মালদ্বীপের সাথে হাত গুটাচ্ছে, এবং এই দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক ভালো নেই। বাংলাদেশ কিন্তু আকারে ছোট হতে পারে, 18 কোটি জনগণের দেশ, বিশ্বায়নের যুগে কেউ এতিম না। আমরা আশা করি আমরা ভারতের সাথে সুসম্পর্ক থাকবে। শুভেন্দু অধিকারী বুঝবেন, বাংলাভাষী মুসলমান হলেই সে বাংলাদেশি না, কারণ তাহলে তার মাও বাংলাদেশি, তার মাকে পাঠাইতে হবে, এবং তাকেও আসতে হবে, তার ছেলে তাকেও আসতে হবে বাংলাদেশে। আমরা তাকে থাকার জায়গা দেবো, কোনো সমস্যা নেই, থাকার জায়গা দেবো। সে পুশিং করলে হিসাব করে যেন করে, এই প্রশ্নের জবাব তাকে দিতে হবে। তাকে, তার মা বরিশালে এখনো বেঁচে আছে, তার মাকে বাংলাদেশে পাঠানোর পরে সে পুশব্যাক যেন করে। আর এটা ঠিক। আর আমাদের কাজটা হচ্ছে সেন্ট্রালের সাথে, ওর তো প্রদেশের সাথে। এখন উনি বয়সে তরুণ, উনি কি বললো না বললো, উনি আশপাশ ভেবে বলেন কিনা জানি না। আমাদের সরকার সেন্ট্রালের সাথে কথা বলবে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলবে, কথা বলে যেটা ন্যায্য সেটাই করবে। আমরা সম্পর্ক ভারতের সাথে বিনষ্টও করতে চাই না, সম্পর্কের টানাপোড়েনও চাই না। আমাদের সাথে যেসব ক্ষেত্রে বৈষম্য আছে সেসব বৈষম্য দূর করুক। যেমন বাণিজ্য চুক্তি আছে, বর্ডার কিলিং আছে, বাণিজ্য বৈষম্য আছে, বর্ডার কিলিং আছে, পানি ইস্যু আছে। তারপরে আপনার ধরেন আমাদের, ধরেন এই যে আপনার টেলিভিশন দেখে না, কিন্তু ভারতের টেলিভিশন আমরা সব দেখি। এইসব জায়গায় এই তো, এই ছোটখাটো দাবি এইটাই তো। তা আমাদের বৈষম্যগুলো দেখবে না? আমার বক্তব্য হচ্ছে, আমি কিন্তু ইন্ডিয়াতে গেছি, কলকাতা গেছি, আসাম গেছি, আগরতলা গেছি। আগরতলায় আমাদের দেশের পণ্য 7 সিস্টারে এত বেশি চাহিদা, মনে হচ্ছে এশিয়ান গুডস। আমার কথা হলে আমরা প্রতিযোগিতায় না পারি। আমার ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং দিয়ে আমাদের দেশের পণ্য ঢুকতে দেয় না কেন? আমরা কম্পিটিশনে হেরে যাব, সমস্যা নাই। আমাদের দেশের পণ্য হয়তো ভারতের অনেক পণ্যের সাথে কোয়ালিটি খারাপ হতে পারে, সেখানে বিক্রি হবে না। কিন্তু আমার কথা হচ্ছে, দেশ বড়, তাদের প্রোডাকশন বেশি, আমাদের দেশে পণ্য তারা যেমন আসে, আমাদের পণ্য যেতে দিক, সহজ শর্তে যেতে দিক। তাদের পণ্য যেভাবে আসে আমাদের পণ্য সেভাবে যেতে দিক। আমরা কম্পিটিশনে টিকলে টিকবো, না টিকলে নাই। আমার কথা হচ্ছে, বড় ভাই আর ছোট ভাই হবে না। স্বাধীন দেশের মর্যাদা দিয়ে সমানভাবে স্ট্যান্ডার্ড, সমানভাবে কথা বলতে হবে, তাহলে সম্পর্ক ভালো থাকবে। ভারতকেও আমাদের দরকার, আমাদেরকেও ভারতকে দরকার, কারণ আমরা ভৌগোলিকভাবে খুবই ইম্পর্ট্যান্ট। এই সারা দক্ষিণ এশিয়াতে কিন্তু সারা বিশ্বে 80টা আমেরিকান ঘাঁটি আছে, সেনা ঘাঁটি আছে, এই দক্ষিণ এশিয়ার মধ্যে নাই। দক্ষিণ এশিয়া বাংলাদেশ কিন্তু খুব স্ট্র্যাটেজিক। আমাদের পেছনে সমুদ্র আছে, 3টে সার্কেল আছে, আমাদের কাছাকাছি চীন আছে, মায়ানমার আছে, ভারতও আছে,
সুতরাং আমাদেরকে হেলা করে কোনো লাভ নেই। আবার চিকেন নেট তাদের রক্ষা করতে হবে, সেভেন সিস্টার রক্ষা করতে হবে। সুতরাং বেশি তাফালিং করে কোনো লাভ হবে না। পরিষ্কার আমরা কিন্তু বলছি, মালদ্বীপে হাত গুটাইছে, বাংলাদেশের 18 কোটি লোক যদি নামে, শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে, আমরা এই শুভেন্দু অধিকারীর মা সহ আমরা নিয়ে আসবো, সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য আমরা শুনছিলাম। দর্শক, আপনারা শুনছিলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজের বক্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারাও আপনাদের মতামত জানান, থাকুন তাহাদের কথা প্ল্যাটফর্মের সঙ্গে।